মুর্শিদাবাদ আসলে আরও একটি জায়গা ঘুরে দেখতে পারেন, আর সেটা হচ্ছে হাউস অফ জগৎ শেঠ বা জগৎ শেঠের বাড়ি। তো এখানে ভিতরটা ঘুরে আসলাম। এইটা বাড়িটাকে একটা মিউজিয়াম করেছে তারা। তো এই যে আমার পিছনে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সো মিউজিয়ামে তাদের ব্যবহৃত অনেক পুরনো জিনিসপত্র রয়েছে, সেগুলো তারা সংরক্ষণ করে রেখেছে। আর এখানে প্রবেশের জন্য 30 টাকা করে নেয়। আরেকটা বিষয় হচ্ছে এই বাড়িটার মধ্যে যেটা আমি বলবো এই বাড়ির বৈশিষ্ট্য, অনেকগুলো গুপ্ত সুড়ঙ্গ পথ রয়েছে, আর সেগুলোর দিয়ে আপনাকে ঢুকতে হবে, বের হতে হবে। সো সেইটা দেখার মতো। আর এখানে আমি ভিডিও বা ছবি তুলতে পারলাম না ওই জায়গাগুলোতে, বা মিউজিয়ামের ভিতরে ছবি তুলতে দেয় না। আবার বলছি, এটা হচ্ছে হাউস অফ জগৎ শেঠ। চলুন এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বাইরেরটা দেখাই। তো আমরা চলুন দেখি জগৎ শেঠের বাড়িটা। বাড়ির ভিতরে দেখুন কত বড় পুরানো একটি কামান রয়েছে। আর জগৎ শেঠ সম্পর্কে কিছু ইতিহাসও আপনাদের তুলে ধরি। বাংলার নবাবদের সময় জগৎ শেঠ ছিলেন মুর্শিদাবাদের একজন ধনী বণিক বা মহাজন। আর এই জগৎ শেঠ হলো একটি উপাধি যা ওই সময়ের ঐশ্বর্যশালী ব্যক্তিদের দেওয়া হতো। আর এই পদধারী মহাতব চাঁদ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সময়ে বাংলার শ্রেষ্ঠ ধনী। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্রিটিশদের সাথে যে ষড়যন্ত্র হয়েছিল তার সাথে এই জগৎ শেঠ পরিবারও জড়িত ছিল। আর এই হচ্ছে সেই বিশেষ সুড়ঙ্গ পথ, বাড়ির মধ্যে যে সুড়ঙ্গ পথ। এটার ভিতরটা আমরা গিয়েছি, কিন্তু আপনাদের ওখানে ভিডিও করতে দেয় না, তাই দেখাতে পারলাম না। ভিতরটা অন্যরকম। এইটা এই বাড়ির মূল যে বলে যে ট্যুরিস্ট আকর্ষণ। জগৎ শেঠের বাড়িতে আসলে এইটা দেখার জন্যই ট্যুরিস্টরা আসে। মিউজিয়ামটিও সুন্দর আছে, তার সাথে এই সুড়ঙ্গ পথ, কয়েকটি সুড়ঙ্গ পথই আছে যা একটা রোমাঞ্চ দেবে আপনাকে। তো ঠিক আছে, হাউস অফ জগৎ শেঠটা আপনাদের দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।